আরামবাগ বন দপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার পালিত হল বন মহোৎসব। এদিন গোঘাট ১ নম্বর ব্লকের ভাদুর গ্রাম পঞ্চায়েতের গোপীনাথপুর প্রাইমারি স্কুল চত্বরে চারা গাছ লাগানো হয়। পাশাপাশি একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন আরামবাগ ফরেস্ট রেঞ্জার আশরাফুল ইসলাম, ডিএফও প্রদীপ ঘোষ, গোঘাট ১ নম্বর পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ সঞ্জয় খান ছাড়াও স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা। সবুজ বাঁচানো এবং সবুজ দেখানো, তার সাথে সাথে সবুজের মাঝে বিবেক জাগানোর যে আমাদের উৎসব বন মহোৎসব, বাংলার সম্মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ এবং উদ্দীপনায় এবং হাওড়া বন বিভাগের সম্মানীয় আমাদের ডিএফও সাহেবের উপস্থিতিতে এবং আরামবাগ রেঞ্জের সম্মানীয় রেঞ্জার সাহেবের উপস্থিতিতে আমাদের বন মহোৎসব পালন গোপীনাথপুর প্রাথমিক বিদ্যালয়ে এখন ছাত্রছাত্রীদের হাতে একটি করে বৃক্ষ তুলে দেওয়া হচ্ছে। 14 থেকে 20 জুলাই আমাদের সারা পশ্চিমবাংলা ব্যাপী আমাদের সরকারের উদ্যোগে, রাজ্য সরকারের উদ্যোগে আমরা বন মহোৎসব পালন করি মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য, পরিবেশকে রক্ষার জন্য। তো গত 15 তারিখ আমাদের হুগলি জেলার অনুষ্ঠান সিঙ্গুরে অনুষ্ঠিত হয়েছে, বন মহোৎসবের জেলার অনুষ্ঠান, এবং আজকে 17 তারিখ আমরা আরামবাগ রেঞ্জের পক্ষ থেকে আমাদের এই ভাদুর বনাঞ্চল গোপীনাথপুর প্রাথমিক বিদ্যালয়কে আমরা বেছে নিয়েছি। আমরা আজকে আমাদের যে 4টে জেএফএমসি আছে আরামবাগ রেঞ্জের, বাবলা, গোপীনাথপুর, বিরামপুর এবং ভাদুর, এই 4টে জেএফএমসির সাথে এবং গোপীনাথপুর প্রাথমিক বিদ্যালয়ের আমাদের ছাত্রছাত্রীদেরকে সাথে নিয়ে আমরা আজকে সর্বপ্রথম আমরা একটা পরিবেশ সচেতনতার পদযাত্রা আমরা করেছি, এবং তারপরে আনুষ্ঠানিকভাবে আমরা গোপীনাথপুর প্রাথমিক বিদ্যালয়ের যে প্রাঙ্গণ আছে সেখানে আমরা চারা এবং এরপরে আমাদের যেটা ভাবনা আছে যে আমাদের এই গোপীনাথপুর প্রাথমিক বিদ্যালয়ে আমাদের স্কুলের ছোট ছোট বাচ্চারা যারা আমাদের আগামী প্রজন্ম, আমাদের ভবিষ্যৎ, তাদেরকে সাথে নিয়ে পরিবেশ রক্ষা করার জন্যে, পরিবেশ সচেতনতার উপরে একটা আলোচনা শিবির আমরা এখন করব। আমাদের জন্য মাঝে এর জন্যে আমাদের গোঘাট 1 ব্লকের বনভূমির কর্মাধ্যক্ষ মহাশয় আছেন এবং আমাদের বিভাগীয় বনাধিকারী হাওড়া বন বিভাগ, তিনিও এসে পৌঁছাবেন। আমরা সর্বতোভাবে সবাইকে সাথে নিয়ে আজকের দিনটায় আমরা বন মহোৎসবকে উৎসর্গ করতে চাই এবং আমরা এইভাবে আমাদের দিনটাকে। আমি আশরাফুল ইসলাম, রেঞ্জ অফিসার, আরামবাগ। সব চালু হয়ে গেছে। আমরা সারা বছরে এই একটা সময় আমরা গাছ লাগাই, প্রকৃতির দিকে আমরা খেয়াল দেওয়ার একটা বাধ্যতামূলক নিয়ম সরকার করে দিয়েছে। এই সময় আজকে আমরা আরামবাগ ফরেস্ট রেঞ্জার আশরাফুল সাহেবের উদ্যোগে আমার এখানে 4টে এফএমসি আছে, তাদের ব্যবস্থাপনা এবং গোপীনাথপুর স্কুলের যে শিক্ষক মহাশয় এবং পরিচালন কমিটি, এদের উদ্যোগে আজকে এখানে আমরা সকালবেলা প্রভাত তৈরি করেছি, বৃক্ষরোপণ করেছি। আমাদের ডিএফও সাহেব আসছেন। আমরা আজকের দিনটা বন মহোৎসব দিবস হিসাবে আমরা গোঘাট 1 নম্বর ব্লকের আজকে গোপীনাথপুর স্কুলে আমরা এখানে বৃক্ষরোপণ এবং নানা রকম সচেতনতামূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা এই দিনটিকে পালন করছি। প্রত্যেকটা মানুষকে সচেতন হতে হবে, আগামী পরিবেশ যেন সুস্থ থাকে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা যেন পৃথিবীকে বাসযোগ্য করে তুলতে পারি, তার জন্য আমাদের এই বৃক্ষরোপণ। এখান গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতি বনভূমি কর্মকর্তা। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল, হাটতলা, সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।